নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো মঙ্গল ও রাহুর মহামিলন। হ্যাঁ, ঠিক শুনেছেন, মঙ্গল ও রাহুর মহামিলন, দুর্লভ অঙ্গারক যোগে ভাগ্যের বিরাট খেলা শুরু। টাকার গদিতে 6 রাশি, রাজার হালে সুখ সৌভাগ্য। আসুন সেই ব্যাপারেই আজকে আলোচনা করি। মঙ্গল ও রাহুর মহামিলনে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। এই যোগের কারণে অনেক রাশির জাতক জাতিকাদের হঠাৎ ধনলাভ হবে, আবার কিছু রাশির জাতক জাতিকাদের মঙ্গল ভগবানের আশীর্বাদে হবে এবং কিছুটা সাবধানও হতে হবে। যেমন মঙ্গলের আশীর্বাদ পাবেন, কিছুটা সাবধানও হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আসুন এই ব্যাপারে আলোচনা করি। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে শক্তি, সাহস এবং সাহসিকতার গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গলকে মেষ এবং বৃশ্চিক রাশির শাসক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গলবার 23 এপ্রিল 2024 মঙ্গল কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে স্থানান্তরিত হয়েছে, যেখানে রাহু ইতিমধ্যেই মীন রাশিতে উপস্থিত। মঙ্গল ও রাহুর মহামিলনে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই অঙ্গারক যোগ তৈরি হওয়ার ফলে অনেক রাশির জাতক জাতিকাদের হঠাৎ ধনলাভ হবে, আবার কিছু রাশির জাতক জাতিকাদের মঙ্গল ভগবানের আশীর্বাদ হবে, কিন্তু কিছু ব্যাপারে কিন্তু সাবধানও হতে হবে। এই ব্যাপারেই আলোচনায় প্রথমেই বলবো মেষ রাশির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে শক্তি বৃদ্ধি পাবে। এর মাধ্যমে তারা তাদের কর্মক্ষেত্রে পূর্ণ পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে। স্বাস্থ্য কিছুটা বিঘ্নিত হতে পারে, স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত। এই সময় জ্বর, মাথা ব্যথার মতো রোগও কিন্তু ভুগতে হতে পারে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো বৃষের কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, বৃষ রাশির কথা। বৃষ রাশির জাতক জাতিকাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। মঙ্গল গ্রহের এই গমনের ফলে আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে টাকা আসবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো মিথুনের কথা, যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। মিথুন রাশির জাতকদের জন্য মঙ্গল দশম ঘরে প্রবেশ করবে। মঙ্গলের এই গমনের কারণে আপনার পরিবারে সম্পদ বৃদ্ধি পাবে, সন্তানদের কাছ থেকে সুখ আসবে, কর্মজীবনে সাফল্য পাবেন। এই সময়ে বাবার উন্নতিও হবে আপনাদের যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো কন্যা রাশির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন। কন্যা রাশিতে মঙ্গলের এই ট্রানজিট আপনার গণিতের প্রতি আগ্রহ বাড়বে, ধর্মীয় কাজে আগ্রহী হবেন। বিবাহিতদের এই সময় কিছুটা সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে, বাকি সময় আপনার অনুকূলেই থাকবে যারা কন্যা রাশির জাতক জাতিকা। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। মঙ্গল গ্রহের মালিকানাধীন বৃশ্চিক রাশির জাতকদের জন্য পঞ্চম ঘরে মঙ্গল গমন করবে। রাশিফলের পঞ্চম স্থানটি সন্তান, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং রোমান্স সম্পর্কিত বলে মনে করা হয়। মঙ্গল গ্রহের এই যাত্রায় আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে জ্ঞানের সুফল পাবেন। আপনার কেরিয়ারে একটি ভালো দিক নির্দেশনা পাবে। আর্থিক লাভেরও পূর্ণ সম্ভাবনা রয়েছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো কুম্ভের কথা। জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহের স্থানান্তরের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শক্তিশালী হবে। আপনার বড় ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা অটুট থাকবে। পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গেও ভালো সমন্বয় থাকবে। সঞ্চিত অর্থ বৃদ্ধি হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি বললাম যে রাহু এবং মঙ্গলের যে মহামিলন, তাতে যে অঙ্গারক, দুর্লভ অঙ্গারক যোগ, তাতে যে 6টি রাশি সুবিধা পাবে এবং তারা তাদের ভাগ্যের বিরাট খেলা শুরু হবে, সেই ব্যাপারে আলোচনা করলাম। এটা তো রাশির সার্বিক ব্যাপারে আলোচনা করলাম। আপনাদের ব্যক্তিগত ব্যাপারে যদি কোনো সমস্যা থেকে থাকে বা কিছু জানার হয়, কিছু বলার হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। প্রচুর মানুষ ফোন করছেন, প্রচুর মানুষ উপকার পাচ্ছেন, প্রচুর মানুষকে তারা দিক নির্দেশনা পাচ্ছেন এবং প্রচুর মানুষের সমস্যার সমাধান করা হচ্ছে। তারা সকলে সুখে থাকছেন। ভোলেনাথের কাছে, মা তারার কাছে একটাই প্রার্থনা, এইভাবেই যাতে আপনাদের সেবা করে যেতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়, জয় হরগৌরীর জয়, জয় জয় মা তারার জয়।
আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।